আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এর 4.4.3 প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এর এটাই সর্বশেষ ক্লাস। তো চলো শুরু করা যাক। তো দেখো 4.4.3 তে কি বলছে? লেটস ডু আ প্রজেক্ট ওয়ার্ক ইন গ্রুপস অফ 4 to 6। আমরা 4 থেকে 6 জনের একটা দলে একটা প্রজেক্ট করব। ফলো দ্য গাইডলাইনস টু কমপ্লিট দ্য ওয়ার্কস। আর এই কাজ করার জন্য আমাদের কিছু গাইডলাইনকে ফলো করতে হবে। গাইডলাইন ফর ইউ মানে তোমার জন্য যেসব নির্দেশনা এই প্রজেক্টটি করার জন্য ফলো করতে হবে। তোমার গাইডলাইন নাম্বার 1, এ নাম্বার গাইডলাইন হচ্ছে লিস্ট অল দ্য হাউসহোল্ড চোরস ইউজুয়ালি দ্য ফ্যামিলি মেম্বার্স ডু। নরমালি তোমাদের বাসার লোকজনরা যে সকল কাজ কাম করে বাসায়, সেই সকল কাজ কামের একটা লিস্ট করতে হবে। এই হাউস হোল্ড চোরস মানে হচ্ছে তোমার বাসার টুকটাক কাজ। ইউ ক্যান লিস্ট দেম ইন দ্য ফলোয়িং ওয়ে, অ্যাড অ্যাজ মেনি রোজ অ্যাজ ইউ নিড। তোমাদের বইয়ে এরপর এরকম একটা ছক দেয়া আছে, এখন তোমাদের এই ছকটি পূরণ করতে হবে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রথমে বলছে লিস্ট অল দ্য হাউস হোল্ড কোর্স ইউজুয়ালি দ্য ফ্যামিলি মেম্বার্স ডু। তোমাদের প্রথমে এইটাকে পূরণ করতে হবে। শিক্ষার্থীরা এখানে কিন্তু ব্যাপারটা শুধু তোমাদের বইয়ের ছক পূরণ না, এটা আমি আসলে তোমাদের যখন ছাড়া লিখতে দিবে তখন তোমরা কি লিখবা আমি সেটার উত্তর করে দিচ্ছি। তোমাদের প্রথমে হচ্ছে এরকম একটা লিস্ট বানাইতে হবে যে তোমাদের বাসায় হাউস হোল্ড কোর্স এর মধ্যে কি কি কাজ আছে। এখন এই হাউস হোল্ড চোরস এর মধ্যে তোমাদের ১ নম্বরে হচ্ছে কুকিং, ২ নম্বরে ওয়াশিং ক্লোথস, ৩ নম্বরে সার্ভিং ফুডস, ৪ নম্বরে ক্লিনিং ডিশেস, ৫ নম্বরে ক্লিনিং দ্য হাউস, ৬ নম্বরে ওয়াটারিং দ্য গার্ডেন, ৭ নম্বরে ফোল্ডিং ক্লোথস অ্যান্ড ৮ নম্বরে উইডিং দ্য গার্ডেন। শিক্ষার্থীরা কুকিং মানে রান্না করা, ওয়াশিং ক্লোথস মানে কাপড় চোপড় ধোয়া, সার্ভিং ফুডস মানে খাবার পরিবেশন করা, ক্লিনিং ডিশেস মানে থালা বাসন ধোয়া, ক্লিনিং দ্য হাউস মানে বাসা বাড়ি পরিষ্কার করা, ওয়াটারিং দ্য গার্ডেন মানে বাগানে পানি দেওয়া। ৭ ফোল্ডিং ক্লোথস মানে জামা কাপড় ভাঁজ করা, এই ফোল্ড মানে ভাঁজ করা, উইডিং দ্য গার্ডেন মানে বাগানের আগাছা দূর করা। তো শিক্ষার্থীরা এরপর দেখো বি নাম্বারে কি বলছে, দেন এভরি মেম্বার্স অফ দ্য গ্রুপ উইল মেক 3 গ্রিডস অ্যান্ড কালেক্ট ইনফরমেশন ইউজিং দ্য গ্রিড ফ্রম দেয়ার ফ্রেন্ডস। শিক্ষার্থীরা গ্রিড মানে এটাকে গ্রিড বলা হয়। এই যে তোমরা এই যে এখানে একটা ছক আছে না, এই ছককে গ্রিড বলা হয়। তোমরা এরকম 3টা গ্রিড বানাবা। এভরি মেম্বার অফ দ্য গ্রুপ উইল মেক 3 গ্রিড মানে তোমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার 3টা করে গ্রিড বানাবে এরকম। অ্যান্ড কালেক্ট ইনফরমেশন ইউজিং দ্য গ্রিড ফ্রম দেয়ার ফ্রেন্ডস, টিচার্স অর নেইবার্স। এখন তোমাদের এই যে তুমি বিভিন্ন ধরনের হাউস হোল্ড কোর্স, তুমি এই বাসাবাড়ির তুমি এই যে টুকিটাকি কাজের জন্য যে লিস্টটা করছো, এরকম লিস্ট তোমাদের প্রত্যেকের কাছে 3টা থাকবে। এবং তোমরা এই লিস্ট ধরে ধরে ধরো কুকিং, এখানে লিখবা এই কুকিংটা কে করে, এরকম 3টা শখ বানাবা এবং 3টা শখ 3 জনের থেকে শুনবা। ধরো একজন একটা তোমার বাড়িতে লিখলা, একটা তোমার ফ্রেন্ডের বাড়িতে লিখলা, একটা তোমার প্রতিবেশীর বাড়িতে লিখলা, এরকম 3 জনের বাড়িতে কালেক্ট করবা। তো দেখো আমি এই 3 জনের বাড়িটা এই দেখো এখানে ফ্যামিলি নাম্বার 1 দিয়ে বোঝাইছি। এই যে একজনের বাড়ি থেকে এইগুলা পাইছে, ধরো কুকিং এর ডান বাই মানে কে করে, এর কুকিং করে ফাদার অ্যান্ড মাদার, এর বাপ এবং মা দুজনই কুকিং করে। ওয়াশিং ক্লোথস মানে কাপড় কে ধয়, এবার শুধু মা ধয়। সার্ভিং ফুডস মানে মাদার অ্যান্ড ফাদার, বাবা এবং মা দুজনে। ক্লিনিং ডিশেস মানে মাদার অ্যান্ড ডটার, মা এবং মেয়ে। ক্লিনিং দ্য হাউস মাদার অ্যান্ড ডটার, ওয়াটারিং দ্য গার্ডেন সন, ফোল্ডিং ক্লোথস মাদার, উইডিং দ্য গার্ডেন্স ফাদার অ্যান্ড সন। এটা হচ্ছে ফ্যামিলি এক। ঠিক একইভাবে শিক্ষার্থীরা তোমরা এখন ভিডিওটা পজ করে একটু এটা দেখে নাও যে এখানে আসলে কি কি আছে, যে আমি কোনটার জন্য কাকে কাকে লিখছি। দেখো কুকিং, মাদার অ্যান্ড ডটার, ওয়াশিং ক্লোথস, এভরিওয়ান ডাজ দেয়ার ওন মানে প্রত্যেকে করে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে ফ্যামিলি 2, এটা হচ্ছে ফ্যামিলি 3, এটা হচ্ছে ফ্যামিলি 3 এর জন্য শখ, মানে 3টা শখ করবা। এরপর 3 নম্বরে তোমাকে বলছে নাও কম্পাইল অল দ্য ইনফরমেশনস ইউ হ্যাভ কালেক্টেড ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিস। এই কম্পাইল মানে একত্রিত করা। ধরো তোমরা 3টা ফ্যামিলির থেকে 3 রকম ইনফরমেশন তো পাইছো, তোমরা 3টা শখ পূরণ করছো 3টা ফ্যামিলির থেকে, মানে 3টা ফ্যামিলিতে অবশ্যই এই শখটা ভিন্ন হবে। কারণ ধরো এর বাড়িতে কুকিং এর বাপ মা দুজনে মিলে করে, অন্য একজনের বাড়িতে হয়তো তার মাই শুধু করে, বা আর একজনের বাড়িতে শুধু তার বাবাই করে, এরকম হইতে পারে না। তো ঠিক একইভাবে এখন তুমি সবগুলো ইনফরমেশনকে একত্রিত করবা। এখন দেখো এখানে ফাদার লেখা হয়েছে, দেখো ফাদার 1 কুকিং, ওয়াশিং, সার্ভিং ফুডস, ক্লিনিং দ্য হাউস, ফোল্ডিং ক্লোথস।
ফাদার হচ্ছে মোট এই 5টা কাজ করে, আর মাদার কুকিং, ওয়াশিং ক্লোথ, সার্ভিং ফুডস, উইডিং দ্য গার্ডেন এগুলা করে। শিক্ষার্থীরা মনে হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। সেটা হচ্ছে শিক্ষার্থীরা এখানে মাদার হবে আর এখানে ফাদার হবে। ফাদারের জায়গা মাদার, মাদারের জায়গা ফাদার হয়ে গেছে। তো শিক্ষার্থীরা তোমরা এটাকে একটু ঠিক করে নিও। আমি আবার বলছি, তোমরা এই ফাদারের জায়গা মাদারকে নিবা আর এই মাদারের জায়গা ফাদারকে নিবা। বুঝতে পারছো? আর যদি না নেও তাতেও সমস্যা নেই। ঠিক আছে? কারণ ছক তো একেকজনের একেক রকম হবে। ছক তো আসলে সবাই সেম হবে না। আর আমি যে ছক দিচ্ছি, তোমরা যখন এটার এক্সপেরিমেন্ট করবা বা প্রজেক্ট ওয়ার্কটা করবা, তোমাদের ছকও কিন্তু অন্যরকম হবে। তো সেই হিসাবে সমস্যা নেই। তো দেখো এই যে ডটার কি কাজ করছে, ক্লিনিং ডিশেস, ক্লিনিং দ্য হাউস, কুকিং, ওয়াশিং ক্লোথস, এরকম একজনের কাজকে আমি কম্পাইল করছি। কম্পাইল করা মানে 3টা ছককে একসাথে করা। তুমি জাস্ট এখানে ফাদার লিখবা আর ফাদার যতগুলো কাজ করে সবগুলো কাজ এখানে লিখবা। এখানে মাদার লিখবা, মাদারের যতগুলো কাজ আছে সবগুলো লিখবা। সনের কাজ লিখবা। এরপর দেখো, এরপর লিখছে ডি নাম্বারে বলছে নেক্সট অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন ইউজিং আ গ্রাফ, আ পাই চার্ট অর টেবিল। এরপরে বলছে তুমি যে ইনফরমেশন গুলোকে পাইছো এগুলোকে গ্রাফে বা পাই চার্টে বা টেবিলে সাজাবা। ইফ নেসেসারি টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস অ্যান্ড দ্য টিচার্স। অলসো ইউ ক্যান হ্যাভ আ লুক অ্যাট ইউর ম্যাথ বুক ফর গ্রেড 7 টু গেট অল দ্য আইডিয়াস। তুমি তোমার ফ্রেন্ড বা টিচারের হেল্প নিতে পারো, বা চাইলে তোমার গত বছরের বই থেকেও দেখতে পারো যে এইগুলো কিভাবে করে। দেন প্রেজেন্ট ইউর চার্ট, টেবিল, গ্রাফস ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এরপর তুমি তোমার চার্টগুলোকে তোমার ক্লাসের সামনে দেখাবো। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের বইতে এটা লেখা আছে, এটা আসলে পাই চার্ট কিভাবে করে সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। কিন্তু আমি যে আমি যেভাবে করছি শিক্ষার্থীরা, আমি যেভাবে করছি সেভাবে যদি তুমি করো তাহলে তোমার পাই চার্টটা এরকম হবে। দেখো, তোমার 65% কাজ হচ্ছে এই যে মাদার করে, 50% কাজ ডটার করে, এরপর ফাদার করে 15% কাজ। শিক্ষার্থীরা দেখো, এটাকে বলা হয় লেজেন্ড। এই যে তুমি এই পাশে যে মাদার, ডটার, ফাদার, সন লিখছো না, এটাকে বলে লেজেন্ড রাইটিং। এই পাশে দেখো মাদারের নিচে যে কালার আছে সেই কালারের অংশটুকু মার্ক করছে। ডটারের এই পাশে যে কালারটা আছে ওই কালারের অংশটুকু করছে কে? ডটার। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের পাই চার্ট। এরপর দেখো, এরপর হচ্ছে তুমি টেবিল বানাইছো। টেবিল বানানোর সময় দেখো মাদার 65% কাজ করছে, ফাদার 15% কাজ করছে, ব্রাদার 5% কাজ করছে, সিস্টার 15% কাজ করছে। এই গেল টেবিল। এরপর হচ্ছে গ্রাফ। এটা হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে। এটা আসলে তোমাদের গ্রাফ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। বাট আমরা যে আমাদের তো টেবিল এইটা। এখন আমরা যে ভাবে ডাটা নিছি সেইভাবে যদি আমরা টেবিল গ্রাফটা বানাইতে চাই, গ্রাফটা এরকম হবে শিক্ষার্থীরা। এটা হচ্ছে তোমাদের বইতে লেখা হয়েছে জাস্ট আইডিয়া নেওয়ার জন্য যে গ্রাফ কিভাবে বানাইতে হয়। বাট আমরা যেভাবে ডাটা পাইছি সেই ডাটা অনুসারে গ্রাফ বানালে এরকম হয়। তো দেখো, ফাদার দেখো 15%, সিস্টারও 15% কাজ করে, ব্রাদার 5% কাজ করছে, মা হচ্ছে 65% কাজ করে। দেখো, বুঝতে পারছো শিক্ষার্থীরা? এটা হচ্ছে আমাদের গ্রাফ। এরপর দেখো, এরপর হচ্ছে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।